স্যার, এই ফাইলটাতে আপনার কিছু সিগনেচার লাগবে। সিগনেচারের জন্য এসেছো? জি স্যার। আচ্ছা ঠিক আছে, সিগনেচারটা আমি এখানে বসে দেবো না, তুমি আমার বেডরুমে আসো, ওইখানে বসে দিচ্ছি। ঠিক আছে স্যার। বসো। স্যার, এই যে ফাইল। ও হ্যাঁ, সিগনেচার করতে হবে না? জি স্যার। কোথায় কোথায় সিগনেচার করতে হবে? স্যার, এই যে এখানে। এখানে না? স্যার, আর আরেকটা। আরেকটা? জি। হয়েছে? জি স্যার, হয়ে গেছে। থ্যাংক ইউ। ওয়েলকাম। স্যার, আমি তাহলে এখন উঠি? আরে কোথায় যাচ্ছ? বসের বাসায় এসেছো আর তাকে খুশি না করেই চলে যাবে? স্যার, কি বলছেন এগুলো আপনি? আমি আপনার অফিসের সামান্য একজন স্টাফ, আর আপনি আমার সাথে এরকম করতেছেন? আরে স্টাফ হয়েছে তো কি হয়েছে? আমি তোমাকে প্রমোশন দিয়েছি, বেতন বাড়িয়ে দিয়েছি কি এমনি এমনিতেই? আমাকে তো তোমার আগে থেকেই পছন্দ, আর এর জন্যই তো আমি চাচ্ছিলাম একটা সুযোগ। আজকে তুমি চলে এসেছো, এখন বিনিময়টা দিবে তো? আমি তোমার জন্য এত কিছু করলাম, তুমি আমার জন্য কিছু করবে না? না স্যার, এটা কখনোই সম্ভব না। আর কিছুদিন পর আমার বিয়ে, আর আমি বিয়ের আগে এসব নোংরা কাজ করতে পারবো না। ঠিক আছে, তোমাকে কিছু দিতে হবে না, তুমি আসতে পারো। তবে মনে রেখো, তোমার চাকরিটা কিন্তু আজকেই শেষ। স্যার স্যার, কি বলতেছেন এগুলা? আমার চাকরি চলে গেলে আমি সমস্যার মধ্যে পড়ে যাব। আর এই চাকরিটা আমার খুব দরকার স্যার। সেটাই যখন বুঝো, তাহলে চাকরিটা রক্ষা করো। চাকরি বাঁচানোর জন্যে মানুষ তো অনেক কিছু করে, তুমি কি এই সামান্য বিষয়টা করতে পারবে না? আরে এটা তো কেউ জানবে না, কোনো প্রমাণও থাকবে না। বসকে খুশি রাখো, তোমার প্রমোশন রাতারাতি হয়ে যাবে, বেতন রাতারাতি বৃদ্ধি পাবে, সুখে থাকবে, আরামে থাকবে, আর কি চাই? ঠিক আছে স্যার, আমি আপনার প্রস্তাবে রাজি, তারপরও আপনি আমার চাকরিটা কেড়ে নিয়েন না। এই তো গুড গার্ল, রাখো তো এসব, আসো আসো। বোমা এদিকে আসো তো। জি বাবা, আসছি। বসো। বোমা, তুমি এতক্ষণ লুকিয়ে লুকিয়ে কি দেখেছো? কই না তো বাবা, আমি কিছু দেখিনি। আমি তো দেখেছি তুমি লুকিয়ে লুকিয়ে আমি কি করছি সেটা দেখছো। দেখো বৌমা, তুমি যখন দেখেই ফেলেছো, তখন তো সাক্ষী হিসাবে তোমাকে আমার জীবিত রাখা ঠিক না। না, আমি মেরে ফেলবো না, তবে তোমাকে কিন্তু আমার খুব পছন্দ।
ছি বাবা, আপনি এসব কি বলছেন? আমি আপনার ছেলের বউ। আরে কি বাবা বাবা করছো, ছেলের বউ করছো? আমি তো আমার এই ছেলেকে ছেলে হিসেবেই মানি না। ও তো আমার সৎ ছেলে। ওকে নিয়েই তো ওর মা আমার সাথে বিয়ে বসেছিল। ওর তো এই সম্পত্তিতে কোনো অধিকার নেই। ও তো আমার ছেলে না। আরে তোমাকে আমার পছন্দ হয়েছে দেখেই তো আমি ওকে বিয়ে করিয়ে নিয়ে এসেছি, কিন্তু আমার উদ্দেশ্য তো তোমাকে পাওয়া। আমি আপনাকে বাবার চোখে দেখি, আমি আপনার মেয়ের মতো। আপনি এসব কথা বলতে লজ্জা করে না? দেখো বৌমা, যদি তুমি রাজি না হও তাহলে কিন্তু আমি তোমার বিরুদ্ধে ছেলের কাছে এমন কথা লাগাবো, তোমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবে। আমার ছেলে কিন্তু আমার কথাই শোনে, কথাটা মনে রেখো। না না বাবা, দেখেন, আপনি আপনার ছেলেকে কিছু বলবেন না। ও কিন্তু আমাকে অনেক বিশ্বাস করে। তাহলে রাজি হয়ে যাও। না, এটা কখনোই সম্ভব না। কি করে রাজি করাতে হয় সেটা আমি ভালো করেই জানি। বাবা, বাবা